ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের এখানে সিআইএসএফ এ নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে সিআইএসএফ এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে হাইট সেই হাইটের কথা বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। সিম্পলি কিন্তু এখানে 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে। সিআইএসএফ এ তোমাদের নিয়োগ করা হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সিআইএসএফ এ, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নিচে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 31টি টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ক্যাটাগরির কথা বলা হয়েছে সিআইএসএফ এসি রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিআইএসএফ এ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিয়োগ করা হচ্ছে। নিচে এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে upsc.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে নিয়োগ করা হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের জন্য বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে 31টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন। তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার। তো এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো অফিসিয়ালি নোটিফিকেশানে কিন্তু তোমাদের এটি বলে দেওয়া হয়েছে যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তোমরা যখন এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু চুজ করতে হবে যে তোমরা কোন এক্সাম সেন্টারে তোমরা পরীক্ষা দিতে চাও। তো তোমাদের কিন্তু সেটি কিন্তু অনলাইন মোডে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি চুজ করতে হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো তোমাদের আমি প্রথমেই বলে দিলাম এখানে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে ইউআর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 200 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তারা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে বিলং করো এই 200 টাকাটি যারা পেমেন্ট করবে তো তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের কিন্তু এই টাকাটি পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এখানে বলা হয়েছে নেট ব্যাংকিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের বয়স যদি এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এটি বয়সের যে ছাড় সেই বয়সে ছাড় দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে
5 বছরের বয়সে ছাড় দেওয়া হয় এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তোমরা যারা মেল অর্থাৎ ছেলেরা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার এখানে বলা হয়েছে হাইট হতে হবে নর্মালে, এবং তোমরা যারা ফিমেলরা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জোন থেকে বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে 162 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমাদের হাইট যদি এখানে মিনিমাম 165 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে রানিং টেস্টের কথা বলা হয়েছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়েদের এখানে রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে 100 মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য, এখানে বলা হয়েছে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 800 মিটার এখানে রানিংয়ে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে 3 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে লং জাম্প রাখা হয়েছে, এখানে বলা হয়েছে 3.5 মিটারের লং জাম্প ছেলেদের ক্ষেত্রে রাখা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 3 মিটারের এখানে লং জাম্প রাখা হয়েছে। এরপর শর্ট পুটের কথা বলা হয়েছে, এখানে 7.26 কেজির সঙ্গে এখানে বলা হয়েছে এত মিটার যেতে হবে, তার কথা বলা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এটি রাখা হয়নি, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচারের প্রয়োজন হবে। এরপর এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে 8 কিংবা 10th পাসের সেই সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে, এরপর আধার কার্ডের কিন্তু প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অনলাইন করার সময় প্রয়োজন হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে অ্যান্ড সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে, যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন থাকবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এরপর জেনারেল সায়েন্স, এরপর নিচে বলা হয়েছে কারেন্ট ইভেন্টস, এরপর নিচে বলা হয়েছে ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো এই সব সাবজেক্ট থেকে কিন্তু এখানে বলা হয়েছে 125টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 250-এর মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, এখানে বলা হয়েছে 1/3 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ফিজিক্যালের পর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার কথা তোমাদের এখানে কি বলা হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে বলা হয়েছে 10th 12 এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড কিংবা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে জেনে নিতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।